কোচবিহারের দিনহাটা ভেটাগুড়ি উত্তর বালাডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া এই দুজনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এলাকার স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে কিভাবে এই দুজন খুন তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয় দুজন একে অপরকে খুন করেছে। তবে হাসানুর মিয়ার পরিবারের অভিযোগ, দুজন দুজনকে খুন করতে পারে না, এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে। পুলিশ সঠিক তদন্ত না করলে তারা সিবিআই তদন্তের দাবি জানান। অভিযোগ আমার মেয়ের নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চায়েত জাকির, গপ্পার, জাকির, আয়নাল, রাজু, এই চারজন আমার ছাড়া কেউ ওকে মারে নাই। আর একটা আছে লালচান, ওর বাবার নাম হচ্ছে মজদুল, ওকে পাঠাইছে। ওই চারজন ওকে পাঠাইছে, ও খালি খাবার পড়ছে, আগুন তাপাইতেছে, বলছে চল এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু, চল এক জায়গায় যাবো। আমি বলছি না, রাত্রিবেলা কোথাও যাইতে দেবো না। ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আবার ফোন করে নিয়ে গেছে। নিয়ে যায় এখন এই ঘটনা করছে। আমি ওই যেই পাঁচজন এমন করছে, ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই। আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআইয়ের কাছে যাব। এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি। আমাকে আবার মারধর করছে, আমার মেয়েকে, আমার স্বামীকে লক্ষ্মীর বাজারে ওই কমপ্লেন করছি, পুলিশে কোনো অ্যাকশন নেয় না। এদিকে এই খুনের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 বছর আগে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয় ইউসুফ মিয়া ও হাসানুর মিয়াকে। এরপর থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন এবং হাসানুর মিয়া জামিন পান। জেল থেকে বের হয়ে ইউসুফ মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মহিলা রাজি না হওয়ায় ব্যর্থ হন হাসানুর মিয়া। শোনা যায় সেই সময় হাসানুর অস্বীকার করায় তাকে মারধরও করে। তবে অভ্যাসগত অপরাধী হওয়ায় আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন হাসানুর। গত 5 বছর তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। ইউসুফের স্ত্রীকে কেন্দ্র করে হাসানুরের এমন কার্যকলাপের কারণে সংশোধনাগারে হাসানুর ও ইউসুফের মধ্যে শত্রুতা বেড়ে যায়। তবে 5 মাস আগে দুজনেই ছাড়া পান। প্রাথমিক তদন্তে জানা গেছে যে নেশাগ্রস্ত অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, যার ফলে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর আসল বিষয় সামনে উঠে আসবে। তবে এই বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। শেফিল্ড টাইমস। খুন হয়েছে, সেখানে হাসানুরের পরিবার তরফ থেকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আপনাদের নামে, যেহেতু এর আগে উনি একটা মামলা করেছিলেন, তার পরবর্তীতেই নাকি আপনাদের দিকে অভিযোগ আনছে। কি রয়েছে দাদা ঘটনা? না, ওটা অভিযোগ করিয়ে ইয়েও নাই। সেটা হচ্ছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি, এই 4 দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা। এখন যা বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়াচেকড়ি। এবার গ্রামের লোক সবাই গেছে, গ্রামের লোক যা দেখে দুজন পড়িয়ে আছে, কাউ রাস্তার ধারে, কাউ পাকে। এইটাই মূলত দাদা এরা দুজন কারা ছিল, মানে কি এরা তো এটাকে জেল খাচ্ছে। এখন আমার দুজনকার সম্পর্ক এখন কি এলাও আমার দুজনকার ভিতরে হয়ে আছে, তো আমরা জানি না সেটা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।